জলের মধ্যে ঝিঙে দিয়ে আজ তৈরি করব দুর্দান্ত একটা ডিনারের রেসিপি। মানে যখন হাতে আমাদের সময় থাকে না, একদম কম সময় কি রান্না করব বুঝতে পারি না, তখন কিন্তু এই রেসিপিটি করে নেওয়া যেতে পারে। আর একবার এই রেসিপিটি করলে কিন্তু বারবার তোমরা ট্রাই করবে। আর এটা ভাত রুটি সব কিছুর সাথে অসম্ভব ভালো লাগে, বিশেষ করে রুটির সাথে। তো ঝিঙে দুটো আমি মাঝখানে কেটে দিলাম, আর একটা গোটা দিয়েছি, একটা বড় টমেটো আর একটা বড় সাইজের রসুন দিলাম। দিয়ে হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে, মানে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণ আমি হাই ফ্লেমে এভাবে মানে ফুটিয়ে নেবো। আর কন্টিনিউ মানে মাঝে মধ্যে একটু এপিট ওপিট উল্টে পাল্টে দিতে হবে, কেন কি ঠিকঠাকভাবে যেন চারি সাইডটা সেদ্ধ হয়ে যায়। তো জলটা একদম পুরো হাফের কম হয়ে গেছে আর ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি সবগুলো এবার জল থেকে তুলে নিচ্ছি। ঝিঙে রসুন আর টমেটো আর কোনো কিছু কিন্তু দরকার হয় না, অসম্ভব লোভনীয়। তো চলো আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে। ঠান্ডা না হলে কিন্তু এটা মাখা যাবে না। তো যেহেতু এটা খোসা সমেত না হয়েছে, সেহেতু একটু মানে প্রথমে একটু দেখবে একটা ভাঙতে অসুবিধা হচ্ছে, কিন্তু ভিতরটা কিন্তু একদম রসালো। তো একটু টাইম নিয়ে কিন্তু এভাবে পুরো ঝিঙেটা আমি একদম পেস্ট করে নিলাম হাত দিয়ে। আর এবার সেই টমেটোটা উপরের যে একটু খোসাটা আছে মানে ছালটা, সেটাকে ছাড়িয়ে টমেটোটাও একই রকমভাবে পেস্ট করলাম। আর রসুনটাও দেখো একই রকমভাবে রসুনটাকে আমি পেস্ট করে নিলাম। রসুন টমেটো আর ঝিঙে সবগুলো একসাথে হাত দিয়ে পেস্ট করে রেখে দিলাম। এবার কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, তেলটা একটু বেশি দেবে। আর দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে, তবে চাইলে একটা শুকনো লঙ্কাও কিন্তু দিতে পারো। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিলাম। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। গ্যাসের ফ্লেমটা মানে পুরো রান্নাটাই কিন্তু এবার লো টু মিডিয়াম ফ্লেমই হবে। 1-2 মিনিট পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, মানে যে যেরকম ঝাল পছন্দ করো ঠিক সেরকমভাবে। এইবার পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে আমি সেই ঝিঙে টমেটো আর রসুনের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু 2-3 মিনিট মতো এভাবেই নাড়াচাড়া করে নেব। আর এটা কিন্তু অবশ্যই কিন্তু হাত দিয়ে পেস্টটা করবো, মানে ভেঙে নিতে হবে। মিক্সার জারের মধ্যে কিন্তু একদম দেবে না, পুরো ঘোল হয়ে যাবে, সেটা কিন্তু টেস্টটা একদম পাওয়া যাবে না। 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে স্বাদ মতো নুন দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সেটা পরিমাণে একদম কম। আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মানে 1 চা চামচে 1/3 দিয়ে দিলাম। আর কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবে। সব কিছু বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। যতক্ষণ না রসটা টানছে ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটা কন্টিনিউ এভাবেই নাড়াচাড়া করব। বেশ টাইম নিয়ে একটু করতে হবে। আর এখনও অনেকটাই জল জল ভাব আছে, ঝিঙে তো একটু জল জল ভাব থাকে, খেতে একদম ভালো লাগবে না। তো রসটা দেখো একদম টেনে গেছে। মানে এর থেকে কিন্তু বেশি আর রসটা একদম শুকনো যাবে না, হালকা একটু মানে ভেজা ভেজা ভাব থাকবে ঠিক সেই পর্যায়ে। এইবার এখানে আমি মানে অ্যাড করব গরম মশলার গুঁড়ো, সেটা পরিমাণে একদম কম, মানে 1 চিমটি যাকে বলে সেরকম দিলাম। এবার চাইলে তোমরা এর মধ্যে একটু ধনেপাতা কুচো অ্যাড করতে পারো, আমি কিন্তু আর ধনেপাতা কুচো একদম দিলাম না। রেডি হয়ে গেল। আর এটা গরম ভাত বলো, বিশেষ করে রুটি দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। তো একবার এভাবে ট্রাই করে দেখো, আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই।